যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে ৯৬% মুসলমান আর বাকি 4% অন্য জাতি। সেখানে বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো ২.৫% হবে। এই ২.৫% যদি ওরা জন্ম নিরন্তরণ বাদ দিয়েও যদি সন্তান নিতে থাকে, ৯৬% হতে কত সময় লাগবে বলেন তো? কব্বরে চলে যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম। তার মানে মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না। আলা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। ১-২ দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে স্বাধীনতার পর থেকে ২৪ সালের আগস্টের ৫ তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরও এরপরে খুঁজে পেতেন না। আমরা আরো পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছেন বলেন? পৃথিবীর সবচাইতে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় নাই, মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আপনার জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের প্রলোভনে কাজগুলো করছেন আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছি, সত্যি কথা বলছি, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ৯৬% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এই কথা বলেন না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলেই তো তাই। আপনারা 2 বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আজ 3 মাস হয়ে গেল 2 বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করে চলবো? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। 2 বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আপনারা কি করছেন? অনেকে তো দুলাভাইয়ের পকেটও মারে। 2 জন মিলে আমি চাই, এ দেশের মানুষেরা চায় যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন অন্তত রেমিটেন্স পাঠান। 3 মাসে যদি 1 লাখ করেও পাঠাতেন, তাও 3 লাখ। একটা টাকাও আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এ দেশের মানুষ কিন্তু 2024-এর 5 আগস্টে আর নেই। এক কথা বলুন। এখন কি নভেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 1 মাস 3 দিন পরে দেশের চিত্রই পাল্টিয়ে যাবে। 25 সালে যাব আমরা। আর আমার মনে হচ্ছে বাংলাদেশ 25 সালে যাবে, কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবেন।
আরে ভাই, আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে, আপনার সুযোগ আছে। এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি। আপনি অপরাধ করেছেন, সে অপরাধী হোক, জেনা হোক, মানুষ হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, যার কাছে যে অপরাধ হয়ে গেছে, এখনো তো আজরাইল আমার কাছে আসেনি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মাপ আর পাওয়া যাবে না। যাবে, মাপ পাওয়া যাবে, কিন্তু তওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। তাওবা করার যে শর্তগুলো আছে, 1 নম্বরে অনুশোচনা করা। 1 নাম্বার কি বলেন? বলেন, আপনি বলেন তো। এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামসার কাছে, আর এখন কাবার গিলাপ ধরে চুরি করেছে, কাঁদতেছেন, আমারে মাফ করে দিন। কিসের মাপ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এই কথা বলেন না কেন? তাওবা যারা করে নিজেকে মুক্ত করতে চান, নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে, আল্লাহর দরবারে যেন আপনার বিচার আর না হয়, এই যদি মনে করতে চান, জীবনের মতো আত্মসমর্পণ করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে, তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে। আমি নফসের ধোকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে। এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছি এই ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আমি আপনি মাফ করে দিলাম, তাহলে মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাফ বাংলাদেশের আইনে। আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। 2 নম্বরেও যদি বলে না আমরা এগুলো মানি না, আপনাকেও আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও মেরে ফেলা লাগবে। এই 2টা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাপ পাওয়ার। অথচ আজ কত সহজেই অনেকে মাপ পেয়ে যাচ্ছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। সেটারে করা জায়গা পান না। আপনি তো আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে? কার কাছে বলেন? বলেন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। হ্যাঁ, আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন, রোজা না রাখেন, ফরজ হজ না করেন, তাহলে ওনার কাছে মাফ চান। উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করলেন হামজার কাছে, আগে হামজার কাছে যান। আমার জীবন থেকে 3টা বছর আপনি নষ্ট করেছেন। আমার বাবার 30 লাখের উপরে টাকা আপনি খেয়েছেন, আগে এই ক্ষতিপূরণ দেন। হ্যাঁ, কথা বলা লাগবে। গত পরশু দিন এক ওসি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় ও বাঘ ছিল, এই গত পরশু দিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেপে উঠতো,
আর এখন থেকে এসে হাত চেপে ধরে বলছো হুজুর আমারে মাফ করে দেন। কি আপনি যে বাঘ বিড়াল হয়ে গেলেন কি করে? ওরা 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে, সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। ওখানে মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে, 2 কিলোমিটার শুধু তাড়িয়েছে, ধরতে পারে নাই। কিন্তু গাড়িটা আটকানোর পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। ওটা মাওলানা আব্দুল বাড়ির রশিদি আছে একজন ওই হুজুরের গাড়ি, আমারটা ওনারটা আরো একজনের 3 জনের গাড়ি আটকিয়েছিল। এই দিন এসে এই সিরাজগঞ্জ গোল চত্বরে এসে দেখা করে বলছে হুজুর আমারে মাফ করে দিন। আমি মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। হ্যাঁ অসুবিধা কি, আপনি টাকা ফেরত দেন, মাফ নিয়ে চলে যান। টাকা দেবেন না, শুধু মাফ করে দেন, ইয়ার কি মারা যায় কেমন না? 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে যদি মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো মাফ করব তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না, তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা চেয়ারে বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন দেখি প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে, আজকেও আমার সাথে দেখা হয়েছিল। বলছে ভাই কি করবো, বারবার বলছে তখন 6-9 করেছে, সে টাকা তো গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো, আগে টাকা দেন এরপরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা, 3 নাম্বার জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়ার জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমরা যে তেলাওয়াত করেছি একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। আমরা তাফসীর আকারে ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন। কোথায় প্রবেশ করবেন? থানাতে? হ্যাঁ, আদালতে? 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে যদি মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো মাফ করব তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না, তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা চেয়ারে বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন দেখি প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে, আজকেও আমার সাথে দেখা হয়েছিল। বলছে ভাই কি করবো, বারবার বলছে তখন 6-9 করেছে, সে টাকা তো গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো, আগে টাকা দেন এরপরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা, 3 নাম্বার জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়ার জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমরা যে তেলাওয়াত করেছি একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে।
আমরা তাফসীর আকার ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন। কোথায় প্রবেশ করবেন? থানাতে? হ্যাঁ, আদালতে? এ দেশ কোরআনের হাতে যাক আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব, দুইজন নবী তাদের মরণের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এই জন্য আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। একদিন, 2 দিন, 5 দিন না, বছরের পরে বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বু 3 বছর কোরআনে কারিম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েরাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেইনি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন, মুসলমান সহ, আল্লাহর কোরআন পড়েন, বোঝেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলাম এই শান্তির ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এইজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আজ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা কষ্ট করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচতলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ও যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, বিরক্ত করেন কেন, যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা তক্তা খুলছে, আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে, আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে। এক কথা বলছেন। এই জন্য আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকার হয় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার হয় আপনাকে মারধর করব। এরপরও যদি না শুনতে চান, দরকার হয় বেঁধে রাখবো। এরপরও যদি নড়াচড়া করেন মেরে ফেলবো। তারপরও আমি নৌকার তলা খুলতে দেব না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেমই পাল্টিয়ে ফেলেছে। পুরুষে পুরুষে বিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় 2 মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায়। ওরা বলছে আমরা মহিলায় বিয়ে যদি না দেন আমরা 2 জনেই মারা যাব। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছেন?
এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক, আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরব তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না, মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এই জন্য যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এইটা বলা হয়, বল ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লেও আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনারা এত আকীদা ভালো, একটু ফাঁসির দড়ির কাছে এসে বলেন তো আমার আকীদা ভালো যান। যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নেই, আমরা একা না, আমাদের সাথে কে আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা লাগবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা, এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করো নিজের টাকা, এক কথা বলে না কেন? আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে, এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল, লক্ষ লক্ষ কথা আমি তাফসীর থেকে তুলেছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারেন, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। বড় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে, আপনারা যে আর যাওয়ার সময় নিয়েছেন, 2-1টা বই হয়তো ওই যে ওই সোজাসুজি আছে গাড়িতে, ওই সাদা গাড়িতে আছে। আমি জেলে বসে এত কষ্ট করে লিখলাম, আপনারা নেবেন না, পড়বেন না। যে আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে বিয়ের জন্য দেনমোহর দিতে হবে, তাফসীর কি সত্য না মিথ্যা? সত্য মানে 100% সত্য। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা সূরা বাকারার